বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 5 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। ভাই বোনেরা, আপনারা জানেন যে আজ থেকে 1 বছর আগে 2024-এর এই দিনে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ভারতে পালিয়ে চলে গিয়েছিল বাংলাদেশ থেকে। বর্তমানে তিনি দিল্লির লুটিয়েন্স বাংলোতে আছেন এবং তিনি বাংলাদেশ থেকে, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাবার আগে পরে মিলে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যের দায়িত্বে ছিল, এরাও এক এক করে হাজার খানেক পালিয়ে চলে গেছে। তো শেখ হাসিনা এমন একটা পাবলিক যে তিনি সারা জীবন শুধু নিজের চিন্তা করেছে, তার পরিবারের চিন্তা করেছে, কিন্তু কখনোই দেশের মানুষের কথা চিন্তা করেনি। দেশের সাধারণ মানুষের কিভাবে মঙ্গল হবে, কল্যাণ হবে, তাদের জীবন সুন্দর হবে, এটা তিনি কখনোই চিন্তা করেননি। এমনকি তার নিজ দলের যারা নেতাকর্মী, এই যে মাঝারি নেতাকর্মী কিংবা ছোট নেতাকর্মী, তাদের জীবন কিভাবে চলবে সেটিও তিনি কখনো চিন্তা করেনি। আর যে কারণেই এই বিগত 15-16 বছর শেখ হাসিনা স্বৈর শাসন বাংলাদেশে পরিচালনা করে শত শত হাজার হাজার মানুষকে গুম করে, হত্যা করে, খুন করে, বন্দি করে, আয়নাঘরে রেখে, তারপর বস্তাবন্দি করে মুখ বস্তার আটকিয়ে পানিতে ফেলে দিয়ে, বন জঙ্গলে ফেলে দিয়ে, নানাভাবে মানুষের জীবন নাশ করে আজ 1 বছর হলো ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। যে কারণে অনেকেই বলেন যে শেখ হাসিনার স্বর্গ হচ্ছে দিল্লি, ভারত। আবার অনেকেই বলছেন যে শেখ হাসিনা হচ্ছে এই পৃথিবীর লেডি ফেরাউন। আবার অনেকেই বলছেন যে এই সারা বিশ্বে যদি স্বৈর শাসকের কোনো সমিতি থাকে, তাহলে সেই সমিতির সভাপতি হলো শেখ হাসিনা। সে এই পরিমাণ দুর্নীতি করেছে, এমন কোনো দুর্নীতি নেই, এমন কোনো দুর্নীতির খাত নেই যে সেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত নয়। প্রত্যেকটার সাথে তিনি সরাসরিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আর এত মিথ্যা কথা বলতে উস্তাদ শেখ হাসিনা, এই বিশ্বে কেউ মনে হয় সে এত মিথ্যা কথা বলে না। মিথ্যা কথায় বলতে যতটা পারদর্শী আওয়ামী লীগের সভানেত্রী এই শেখ হাসিনা। তো তার সম্পর্কে আর কি বলবো, এটা বলে শেষ করা যাবে না। গত 1 বছর আগে যখন ছাত্রদেরকে গুলি করে হত্যা করবার নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা, এবং তার নির্দেশ পেয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তারপর হচ্ছে এই পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিভিন্ন বাহিনীকে দিয়ে শেখ হাসিনা যেভাবে গুলি করিয়ে, তারপর দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে
ছাত্রদেরকে, বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করলো, এটি কতটা যে অমানবিক এটি কল্পনার বাহিরে। তো যাই হোক, এই মানবতা বিরোধী অপরাধের কারণে শেখ হাসিনা আজ অপরাধী। তার বিরুদ্ধে একটি নয়, দুটি নয়, মামলা হয়েছে অনেক। এখন সেগুলোর বিচার চলছে আদালতে। শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের যারা এই দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিল, তাদের এখন বিচার শুরু হয়ে গেছে। আশা করি খুব শীঘ্রই হয়তো এই বিচারের রায়ও হবে এবং সেই রায় ইনশাল্লাহ কার্যকর হবে। বাংলাদেশের মানুষ সেই রায়ের অপেক্ষায় আছে এবং সেই রায় কখন কার্যকর হয়, সেই রায়ের কার্যকারিতা তারা দেখতে চায়, সেই অপেক্ষায় আছে। এখন শেখ হাসিনা তো বাংলাদেশে নেই, আছে দিল্লিতে। হয়তো রেড অ্যালার্ট জারি হবে এবং তাকে বাংলাদেশে ফেরত এনে তার যে অপরাধ আছে সেই অপরাধের যে শাস্তি আছে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হয়ে সেই শাস্তি হয়তো কার্যকর হবে। তো শেখ হাসিনা দিল্লিতে যেহেতু শোনা যাচ্ছে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে, সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনাটা অতটা সহজ নাও হতে পারে। কিন্তু এখন কথা হলো, এই যে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার কি হবে? তিনি তো বাংলাদেশের অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িত। সেগুলোর এখন এক এক করে সব ঘটনা কাহিনী বের হয়ে আসছে। তো তিনিও তো বাংলাদেশে নেই, তিনি তো যুক্তরাজ্যে আছেন। তো সেক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের তো যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো কায়দা নেই এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যখন রেড অ্যালার্ট জারি হবে, তখন কিন্তু বাংলাদেশ সরকার এই যুক্তরাজ্য সরকারের কাছে চিঠি পাঠাবে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য। তখন এই ব্রিটিশ সরকার সেই তাকে ধরবার আদেশটি পেয়ে নিশ্চয়ই তারা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করবার পর যদি দেখে যে ঘটনা সত্যি, টিউলিপ সিদ্দিক আসলেই অপরাধের সাথে জড়িত, তাহলে কিন্তু তাকে দেশে পাঠাবে। যুক্তরাজ্যের যে প্রচলিত আইন আছে সেই আইন মোতাবেক তারা হয়তো অগ্রসর হবে। তো এখন আসলে সব কিছুই সময়ের ব্যাপার, অপেক্ষার ব্যাপার। দেখা যাক কি হয়। হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।